সিরাজগঞ্জবাসী যে দাবি করেছি রায়পুরকে রেল জংশন করতে হবে। কেন করেছি? কারণ যখন সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল সংযোগের জন্য আমরা আন্দোলন করেছিলাম তখন বলেছিলাম 114 কিলোমিটার রাস্তা আমরা সাশ্রয় করে দিয়েছি। আমরা যে ম্যাপ নির্ধারণ করেছিলাম সেই ম্যাপ অনুযায়ী আগে ছিল রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় দিয়ে সান্তাহাট দিয়ে তারপরে সত্যি হয়ে ঢাকা যেতে হতো। 114 কিলোমিটার রাস্তা বেশি মতো দাঁড়ায় থাকা লাগে। আমাদের সময় নষ্ট হতো 3 ঘন্টা। আর সরকারের ফুয়েল খরচ হতো কত? আমরা হিসাব করে আমরা সেই সময় দেখিয়েছিলাম। আমরা 114 কিলোমিটার রাস্তা সাশ্রয় করে দিয়েছি। আমরা বলেছি সিরাজগঞ্জ থেকে পাঙ্গাসি দিয়ে এই চান্নাইগোনা শেরপুর দিয়ে ট্রেন বেরোয় যাবে, তাহলে 114 কিলোমিটার রাস্তা সাশ্রয় হয়। সেই অনুযায়ী রেল মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে রাস্তা জমিও একবার করছে। কিন্তু আমাদের কথা হলো সিরাজগঞ্জ পৌরবাসী যে আন্দোলন করলো সেই আন্দোলনের আমরা ফলাফল চেয়েছিলাম রায়পুরকে জংশন করার জন্য। আমরা সেই সময় প্রস্তাব দিয়েছিলাম, তখন রেল মন্ত্রণালয় রেল কর্তৃপক্ষ মেনে নিয়েছিল সেই দাবি। অথচ আজকে আবার নকশা পরিবর্তন করা হয়েছে। এই ষড়যন্ত্র কোন ষড়যন্ত্র? এই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সিরাজগঞ্জবাসী আবার প্রস্তুতি নিয়েছে, আবার রেল বাঁচাও আন্দোলন রাজপথে নেমেছে। আমরা বলেছি রায়পুরে এই জংশন দিতে হবে, সিরাজগঞ্জ পৌরবাসীকে বঞ্চিত করা যাবে না। তার বাইরে যদি অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয় আমরা বলে দিচ্ছি সিরাজগঞ্জের মানুষ আন্দোলনের মানুষ, সিরাজগঞ্জের মানুষ লড়াকু মানুষ, সিরাজগঞ্জের মানুষ বারবার প্রমাণ করেছে আমরা প্রয়োজন হলে ওই সদানন্দপুর রেল লাইন একদম বন্ধ করে দেব। উত্তরবঙ্গের কোনো গাড়ি, দক্ষিণবঙ্গের কোনো গাড়ি কিন্তু আমরা ঢাকায় যেতে দেব না। আমরা কট্টার বড় অবরোধ করে দেব। আমরা রায়পুরে জংশন চাই। আমাদের বক্তব্য স্পষ্ট। আপনারা রেল লাইন কোন দিকটা দিবেন তা জানি না, কিন্তু সিরাজগঞ্জ থেকে বগুড়া যে রেল লাইন হবে এই রেল লাইনের জংশন হতে হবে রায়পুর। সেই রায়পুরকে জংশন করে আপনারা নতুন করে কিভাবে কি নকশা পরিবর্তন করবেন তাও আমাদের জানার দরকার নাই। আমাদের সোজা কথা রায়পুর জংশন চাই, আমরা রেল চাই। 16টা ট্রেন থেকে আমরা সিরাজগঞ্জবাসী বঞ্চিত হতে চাই না। সুতরাং এই দাবি জনগণের দাবি, এই দাবি সিরাজগঞ্জবাসীর দাবি, এই দাবি অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে। এই দাবির প্রেক্ষিতে আগামী পরশুদিন শনিবার আমরা সিরাজগঞ্জের আপামর জনগণ এই বাজার স্টেশনে সমবেত হব সকাল 11টায়। আমরা সিরাজগঞ্জের আপামর জনগণকে বলবো আসুন আপনারা সকাল 11টায় শনিবার দিন পরশুদিন সকাল 11টায় এখানে সবাই জড়ো হবেন। আমরা এমন এক মানববন্ধন করব, আর সেই মানববন্ধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব। আমাদের প্রাণের দাবি রায়পুরকে আমরা জংশন চাই। এই জংশন ছাড়া অন্য কোনো পথ নাই। সোজাই হিসাব, এই সোজাই হিসাব যদি না বোঝেন তাহলে কিন্তু আমরা প্রদানের ব্যবস্থা করব। সোজা হিসাব এটা বুঝতে হবে, আর নাইলে প্রদানের ব্যবস্থা করবো আমরা। সুতরাং দাবি একটাই, শনিবারে মানববন্ধন সকাল 11টায় আপনারা দলে দলে যোগদান করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য সেখানে শেষ করছি।